এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির জনসুরক্ষা পলিসির প্রিমিয়াম ক্যালকুলেশন নিয়ে। এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্নে দেখাবো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যার বয়স 35 বছর, উনি এখানে পলিসি টার্ম নিচ্ছেন 12 বছরের জন্য, কিন্তু ওনাকে টাকা জমা করতে হবে শুধুমাত্র 7 বছর এবং ম্যাক্সিমাম সামেশন নিচ্ছেন এই পলিসির মধ্যে থাকা 2 লাখ টাকা। এর সাথে সাথে রাইডার নিচ্ছেন এডি অ্যান্ড ডিবি রাইডার। তো এই 35 বছরের ব্যক্তিকে ওনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে মান্থলি 2320 টাকা। এই প্রিমিয়ামটি জমা করতে হবে শুধুমাত্র 7 বছর এবং 7 বছর প্রিমিয়াম জমা করার পর কত টাকা টোটাল প্রিমিয়াম জমা হবে, কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে, কত টাকা অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে পাওয়া যাবে, তো এই পুরো বিষয়ে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এবং আপনারা এখনো পর্যন্ত এই এলআইসি জনসুরক্ষা পলিসির পুরো ডিটেলসে দেখেননি, এই পলিসির মধ্যে ইউএসপি কী কী রয়েছে, এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে এবং কোন কোন বেনিফিট এই পলিসির মধ্যে রয়েছে, তো সেটার জন্য আমি আপনাদেরকে বলবো উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা চেক আউট করে নিতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন এই এলআইসি জনসুরক্ষা পলিসিটি কি, বেনিফিট কি রয়েছে এবং এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। তো আমরা একটু নর্মালি আলোচনা করে দিই যে এই এলআইসি জনসুরক্ষা পলিসিটি আসলে কি। দেখুন, এটি একটি মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান। মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান মানে হলো কি, যে এই পলিসির মধ্যে যে মিনিমাম সাম অ্যাসিওর্ড আপনারা এভেলেবল পেয়ে যাবেন শুধুমাত্র 1 লাখ টাকা দিয়ে। এলআইসির অন্যান্য যাবতীয় পলিসিগুলোর মধ্যে সাম অ্যাসিওর্ড কিন্তু মিনিমাম 2 লাখ টাকা থেকে শুরু, কিন্তু এখানে আপনারা মিনিমাম 1 লাখ টাকা সাম অ্যাসিওর্ডের উপরে পলিসি করতে পারবেন। এবং এটি একটি নন পার্টিসিপিং নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল মাইক্রো সেভিংস প্ল্যান। নন লিঙ্কড মানে হলো এই পলিসির এগেইনস্টে যে প্রিমিয়ামটি আপনি ডিপোজিট করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া কোনো শেয়ার মার্কেটে নিবেশ করবে না। এবং পার্টিসিপিং মানে হলো এই পলিসির মধ্যে আপনাকে দেওয়া হবে গ্যারান্টেড বোনাস এবং আপনি পলিসি করার সাথে সাথে জেনে যাবেন আপনার পলিসিতে কত টাকা ম্যাচুরিটি দেওয়া থাকবে। এবং এটি একটি ইন্ডিভিজুয়াল পলিসি, মানে যে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সন যার বয়স 18 বছর কমপ্লিট, তো উনি এই পলিসিটি ওনার নামে ইজিলি নিতে পারবেন। এবং যেহেতু এটি একটি সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান, তাই এই মধ্যে দু রকমের বেনিফিট প্রোভাইডেড করে, একটি হলো প্রোটেকশন, একটি হলো সেভিংস। ইন কেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে পলিসি হোল্ডারে যদি কিছু হয়ে যায়, তাহলে তার অবর্তনে তার নমিনিকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় এবং উনি যদি সার্ভাইভ করে যান তাহলে দেওয়া হবে ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটি যাওয়া যেটি দেওয়া হবে সেটি পুরোপুরি গ্যারান্টেড থাকবে। ম্যাচুরিটি দেওয়া হবে আপনার সাম অ্যাসিওর্ড এবং গ্যারান্টেড এডিশন আপ টু 4.25%। এবং যে ম্যাচুরিটি পাওয়া যাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে এবং গ্যারান্টেড থাকবে। এবং এই পলিসির মধ্যে অটো কভারের সুবিধা রয়েছে। অটো কভার মানে হলো অতিরিক্ত ইন্স্যুরেন্স কভারেজ, যেটা ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া এই পলিসির মধ্যে দিয়ে আপনাদেরকে দিবে। আপনার পলিসির বয়স যদি 3 বছর থেকে 5 বছরের মধ্যে হয়ে যায়, তারপর আপনি যদি পলিসিটি না চালাতেও পারেন, তা সত্ত্বেও 6 মাসের অটো কভার দেওয়া হবে এই পলিসির থ্রু দিয়ে। এবং আপনার পলিসি যদি 5 বছরের উপরে হয়ে যায় এবং আপনি যদি প্রিমিয়াম জমা করতে না পারেন, তা সত্ত্বেও 2 বছরের অটো কভার দেওয়া হবে এই পলিসির থ্রু দিয়ে। এখানে আপনাদেরকে দেওয়া হবে গ্যারান্টেড এডিশন, যেটা একটু আগে বলছিলাম। এই গ্যারান্টেড সাবমিশনের ক্রাইটেরিয়া কি রয়েছে, আপনার মিনিমাম সাবমিশন যদি 1 লাখ থেকে 1,95,000 টাকার মধ্যে হয়, তাহলে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর 4% আপনাদেরকে দেওয়া হবে অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসেবে। এবং 2 লাখ টাকা যদি আপনি নেন তাহলে 4.25% হিসেবে গ্যারান্টেড এডিশন দেওয়া হবে আপনার অ্যানুয়াল প্রিমিয়ামের উপর। দেখুন, একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনি যদি 2 লাখ টাকা সাবমিশন নিয়ে এখানে নিবেশ করেন এবং আপনার যদি অ্যানুয়াল প্রিমিয়াম 15,000 টাকা পড়ে বছরে, তাহলে সেই অ্যানুয়াল প্রিমিয়ামের 4.25% আপনাকে অ্যাজ এ গ্যারান্টেড এডিশন পেমেন্ট করবে। দেখুন, 15,000-এর 4.25% যদি আমরা বের করি তাহলে বের হবে 637 টাকা। সেকেন্ড বছরে উনি আবার টাকা জমা করবেন 15,000, তো টোটাল জমা হলো কত টাকা, 30,000। এই 30,000-এর উপরে 4.25% দেওয়া হবে। এবং থার্ড নম্বর বছরে উনি আবার টাকা জমা করবে, দেখুন 45,000 টাকা জমা হলো টোটাল, এর 4.25% করে দিতে থাকবে আপনার অ্যাকাউন্টে। এবং এই টাকাগুলো জমিয়ে এবং তার সাথে সাথে আপনার সাম অ্যান্ড শর্ট এই দুটো মিলিয়ে কিন্তু অ্যাট এ টাইম অফ ম্যাচুরিটিতে পেমেন্ট করবে এই পলিসিতে। দেখুন, উদাহরণস্বরূপে ধরে নিয়েছিলাম যে 35 বছরের ব্যক্তি, পলিসির নাম জনসুরক্ষা, টেবিল নাম্বার 880, সাম অ্যাসিওর্ড 2 লাখ টাকা, পলিসি টার্ম 12 বছর, টাকা জমা করতে হবে 7 বছর, 5 বছরের প্রিমিয়াম জমা করতে হবে না, রাইডার নিচ্ছেন 2 লাখ টাকা। এই যে 2 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিচ্ছেন এই 35 বছরের ব্যক্তি, এর এগেইনস্টে যে প্রিমিয়াম জমা করতে হবে ওনাকে, দেখুন উনি যদি বলে মাসে মাসে প্রিমিয়াম জমা করবেন তাহলে প্রিমিয়াম জমা করতে হবে 2320 টাকা। উনি যদি বলেন 3 মাস পর জমা করবেন তাহলে ওনাকে প্রিমিয়াম জমা করতে হবে 6,921 টাকা। উনি যদি বলেন যে 6 মাস পর প্রিমিয়াম জমা করবেন 13,720 টাকা। এবং যদি ইয়ারলি প্রিমিয়াম জমা করেন 26,960 টাকা। এটি হলো প্রিমিয়াম পেমেন্ট মোড। যখনই এই পলিসিটি করবেন, তো এই প্রথম কিস্তিটি দিয়ে ওনার পলিসিটি কিন্তু চালু হবে।
আপনি যদি মাসে মাসে শুরু করতে চান তাহলে এই টাকাটি দিবেন, 6 মাস পর শুরু করতে চাইলে এই টাকাটি দিবেন। তো এবার দেখে নিব টেবিল ভিউ। দেখুন এখন ইয়ার চলছে 2025, ওনার বয়স 35 এবং ওনার টোটাল যে প্রিমিয়ামটি জমা হবে 26,960 টাকা। এই পলিসিটি করার সাথে সাথে ওনার কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে। এটি হলো নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ, এটি হলো অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভারেজ। যদি কিছু হয়ে যায় পলিসি করার সাথে সাথেই বা ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে, তাহলে এই টাকাটি ওনার অবর্তমানে ওনার নমিনিকে দেওয়া হবে। এবং দেখুন এই ইন্স্যুরেন্স কভারেজের টাকা এভরি ইয়ার কিন্তু ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত এই পলিসি থেকে আপনি ম্যাচুরিটি পাচ্ছেন না, রাইট। এবং প্রথম বছর কোনো ক্যাশ ভ্যালু পাওয়া যাবে না, লোনও পাওয়া যাবে না। পলিসি করার ঠিক 1 বছর পর ইয়ার হবে 2026, আপনার বয়স দেখুন 36, আবার আপনি প্রিমিয়াম জমা করলেন এবং পলিসি করার 1 বছর পরেই এখান থেকে লোনের জন্য এলিজিবল হয়ে যাবেন এই পলিসির এগেন্স্ট থেকে। যেটা আমরা বলছিলাম না যে লোনও পাওয়া যায় এই পলিসি থেকে, এটি হলো লোনের কলাম। এই অ্যামাউন্ট দেখে আপনি লোন নিতে পারেন। আপনার ধরেন অনেক টাকার দরকার পড়েছে, আপনি নর্মাল এলআইসি অফিসে যাবেন, আপনার পলিসি দেখিয়ে আপনি কিন্তু লোন নিয়ে নিতে পারবেন খুব ইজিলি। তো মেন টপিকে চলে আসি। আপনার বয়স ছিল 35, এই 35 থেকে নিয়ে 41 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন, মানে 7 বছর। এবং এটি থাকলো ইন্স্যুরেন্স কভারেজ, এটি থাকলো লোনের অ্যামাউন্ট, আপনি চাইলে নিতে পারেন। রিমেনিং 5 বছর আপনাকে কোনো রকমভাবে টাকা জমা করতে হচ্ছে না। দেখুন 42 থেকে 47 বছর আপনার টোটাল টাকা জমা হলো 1,88,000 টাকা। পলিসি করার 12 নম্বর মাথায় গিয়ে আপনাকে দেওয়া হবে ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটি দেওয়া হবে আপনার সাম অ্যাসিওরড প্লাস গ্যারান্টেড এডিশন। এখানে সাম অ্যাসিওরড রয়েছে 2 লাখ টাকা এবং বাকি 67,158 টাকা কিন্তু গ্যারান্টেড এডিশন অ্যাড হলো আপনার পলিসিতে। এবং এই টাকাটি দেওয়া হবে পুরোপুরি গ্যারান্টেড, ট্যাক্স ফ্রি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো দেখুন এটি এমন একটি পলিসি যেখানে আপনাকে শুধুমাত্র প্রিমিয়াম জমা করতে হবে আপনার পলিসি টার্ম যেটা নেবেন তার থেকে 5 বছর কম, এবং আপনি চাইলে এখানে মিনিমাম 7 বছরের জন্য প্রিমিয়াম জমা করতে পারেন এবং মিনিমাম 12 বছর পরে গিয়ে আপনি ম্যাচুরিটি নিয়ে নিতে পারেন। এর সাথে সাথে ম্যাচুরিটি অ্যামাউন্ট পাওয়া যাবে পুরোপুরি ট্যাক্স ফ্রি, ইন্স্যুরেন্স কভারেজও থাকবে, ক্যাশ ভ্যালুও থাকবে, লোনেরও সুবিধা থাকবে এবং অটো কভারও সুবিধা রয়েছে। আপনার যদি ইনকাম অনেক কম হয়ে থাকে, আপনার কাছে যদি প্রিমিয়াম দেওয়ার মতন ক্ষমতা নেই, তাহলে এই এলআইসির জনসুরক্ষা পলিসিটি আপনার জন্য একটি ভালো চয়েস। কারণ এখানে ছোট্ট একটি টাকার মধ্য দিয়ে আপনি ইন্স্যুরেন্স কভারেজও পেয়ে যাবেন, এর সাথে সাথে আপনার টাকাটি সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্টমেন্ট হতেও থাকবে এবং ম্যাচুরিটি পাবেন পুরোপুরি গ্যারান্টেড, যেটা এলআইসি অফ ইন্ডিয়া এশোয়ার করছে যে আপনার টাকা কিন্তু ডে 1 থেকে গ্যারান্টেড, আপনি এই টাকাটি পাবেন মানে পাবেনই পাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি জানতে চান আপনার জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, কমেন্ট বক্সে লিখবেন আপনার বয়স, লিখবেন সাম অ্যাসিওরড এবং লিখবেন পলিসি টার্ম। আমি আপনাকে কমেন্টে জানিয়ে দেবো কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে, কত টাকা আপনি ম্যাচুরিটি পাবেন।